সোমবারের ভোররাত কনফেড ফাইনাল বিশ্ব ফুটবলে বয়ে আনল ভোরের একরাশ টাটকা বাতাস। বিশ্ব এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে ৩-০ গোলে চুরমার করে ঘরের মাঠে কনফেড জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল ব্রাজিল। রিওর ফাইনালে কিক অফের বাঁশি বাজতে না বাজতে ২ মিনিটে ফ্রেডের গোল। এই একটা ধাক্কাই যেন ফুটো করে দিল আর্মাডার আত্মবিশ্বাস। এরপর সময় যত গড়িয়েছে আরও ফিকে হয়েছে টিকিটাকা। নেইমারকে থামাতে বারবার হিমশিম খেয়ে হলুদ কার্ড দেখেন সের্গিও রামোস। ৩৯ মিনিটে মাটার পুশ গোল লাইন থেকে আটকে দেয় ডেভিড লুয়ের পা। হাফ টাইমে বাঁশি বাজার আগে নেইমারের গোলেই ২-০ এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পরও স্কোলারির ট্যাকটিক্স ছিল শুরুতেই ঝড় তোলা। ৪৭ মিনিটে ফ্রেডের দ্বিতীয় গোলে ৩-০ হতেই পরিষ্কার হয়ে যায় আর্মাডা ডুবতে চলেছে। টাইটানিকের মতো ৬ মিনিটের মধ্যে অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল লা রোজা। মার্সেলো ট্যাকেলে বক্সে পড়ে যান নাভাস, পেনাল্টি পায় স্পেন, কিন্তু জুলিও সিজারকে কিছু করতেই হয়নি। র্যামোস শট বাইরে মারেন। ৬৭ মিনিটে ব্রাজিলের কাউন্টার অ্যাটাকে নেইমারকে ফাউল করে লাল কার্ড দেখেন পিকে। বাকি সময়টা বিশ্বের ১ নম্বর দলকে নিয়ে ছেলে খেলা করেন ফ্রেড, পলহিনো, অস্কাররা। তার মাঝে স্পেন যে ২-৩টে সুযোগ পেয়েছে, ব্রাজিলের গোলের নিচে দুর্বেদ্য হয়ে দাঁড়ান সিজার। নেইমাররা সব সুযোগ কাজে লাগাতে পারলে গোলের মালা পড়তে পারত স্পেন। লজ্জা আরও বাড়ত দেল বস্কের ছাত্রদের। স্কোলারির কোচিং চোখে আঙুল দিয়ে দেখালো ব্যাক আর স্কোয়ার প্যাস খেলে বল দখলে রাখাই যথেষ্ট নয়, ফুটবলে গোলটাই আসল। জাভি, ইনিয়েস্তাদের পেছনে ফেলে এবার কনফেড বিশ্বমঞ্চের নতুন নায়ক হিসেবে প্রতিষ্ঠা দিল নেইমারকে। ব্রাজিল বুঝিয়ে দিল ২০১৪ বিশ্বকাপের দাবিদার হিসেবে তারা তৈরি। টিকিটাকা ইতিহাস, সোমবার থেকে শুধুই সাম্বা। নার্সিংহোমে দাঁড়িয়ে চিকিৎসকের সপাটে চড়, একটা নয় পরপর দুটো। এই ছবি বেগবাগানের একটি নার্সিংহোমের। এই নার্সিংহোমেই ভর্তি ছিলেন আসিফ খান নামে এই ব্যক্তির বাবা। রবিবার সকালে তাকে ছাড়া হয়। সন্ধ্যায় ফের বাবাকে নিয়ে নার্সিংহোমে যান আসিফ। বলেন ফের তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। এরপরই বাধে বিপত্তি। যে চিকিৎসক আসিফের বাবাকে দেখেছিলেন তিনি না থাকায় দিলনওয়াজ আহমেদ নামের অন্য এক চিকিৎসক আসিফের সঙ্গে কথা বলতে আসেন। চিকিৎসকের অভিযোগ, আসিফের কাছে তার বাবার ডিসচার্জ সার্টিফিকেট চাইলে ক্ষেপে গিয়ে তাকে চড় মারেন আসিফ। নার্সিংহোমের তরফে দেওয়া সিসিটিভি ফুটেজে অন্তত এমনটাই ধরা পড়েছে। অভিযুক্ত আসিফ নিজেকে তৃণমূলের কর্মী বলে পরিচয় দেন বলে অভিযোগ সংশ্লিষ্ট চিকিৎসকের। যদিও চিকিৎসকের অভিযোগ উড়িয়ে দিয়ে আসিফ খানের পাল্টা দাবি, তিনি উত্তেজিত হয়েছিলেন মাত্র, মারধর করেননি। সত্যি কি তিনি তৃণমূলের লোক? এই প্রশ্নের উত্তরে আসিফের দাবি, তিনি পরিবর্তনের সৈনিক। তিনি একটি দৈনিক সংবাদপত্রের সঙ্গে যুক্ত বলেও দাবি করেন আসিফ। কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বজায় রেখেই একদা বন্ধু সিপিএমকে জোট বার্তা দিলেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদব। অকংগ্রেসি ও অবিজেপি দলগুলিকে নিয়ে যুক্তরাষ্ট্রীয় মোর্চা গঠনের ডাক দিয়ে ইতিমধ্যেই লোকসভা ভোটে তৃতীয় বিকল্পের জল্পনা উস্কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণে বৈঠক করেছেন জেডিইউ এর সাধারণ সম্পাদক কে.সি. ত্যাগীর সঙ্গেও। এই পরিস্থিতিতে রবিবার কলকাতায় এসে তৃতীয় বিকল্পের বিষয়টি লোকসভা নির্বাচনের পর পর্যন্ত ঝুলিয়ে রাখলেন মুলায়ম সিংহ যাদব। মমতা যুক্তরাষ্ট্রীয় মোর্চা সম্পর্কে একটি শব্দ খরচ করলেন না। বললেন তৃণমূল নেত্রীর সঙ্গে তার এ নিয়ে কোনো কথা হয়নি। তবে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বজায় রাখলেও সিপিএম এর উদ্দেশ্যে কিন্তু পরোক্ষে বার্তা দিলেন মুলায়ম। নিজে না গেলেও পাঠালেন ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় ডালমিয়াকে। বুদ্ধদেব ভট্টাচার্য ও গৌতম দেবের সঙ্গে প্রায় ১ ঘন্টা বৈঠক করেন সঞ্জয়। আলোচনার বিষয়বস্তু নিয়ে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক মুখ না খুললেও গৌতম দেব জানিয়েছেন দু দলের মধ্যে জাতীয় রাজনীতি নিয়ে কথা হয়েছে। মুলায়ম বামেদের গুরুত্বপূর্ণ সঙ্গী হতে পারেন। মঞ্চে আগেও গিয়েছেন, কিন্তু চলচ্চিত্রে প্লেব্যাক এই প্রথম। কবির সুমনের সঙ্গীত পরিচালনায় নতুন এই ক্ষেত্রে পা রাখলেন সুমন মুখোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি জাতিস্বরে শোনা যাবে সুমন মুখোপাধ্যায়ের গান। হয়ে গেল গানের রেকর্ডিং। কবিয়াল গানের ইতিহাস উঠে আসবে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন এই ছবিতে। ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির জাতিস্বরের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কিছুদিনের মধ্যেই শুরু হবে জাতিস্বরের শুটিং।